বুঝি না বড় মাছ সব সব কিন্তু কেনা সামর্থ্য না। পাশ গ্রামে কেউ কি বসে আছে চাকরি বাকরি করে, তুই কি করো? বাদামের মতো সারা গ্রাম করে ঘুরে বেড়ায়। আবার কি করছে, আরেকটা জুটাই নিয়ে আসছি সেবার বাদাম। আমার এখন দুইটার বছর মিলে খাওয়াতে হবে। কেমন পড়াশোনা করছিস? তোর চাকরি হয় নাকি? একটা জায়গাতে চাকরির ইন্টারভিউ দিচ্ছে যে তোর চাকরি হয় না, তা তো মনে দিস না। ছোটকাল থেকে যে দুধ ডিম খাওয়াই ছাগল পুষ্ট, লাভ কি? কোনো লাভ নেই। ওকে বাড়ির ভিতরে যে ভাত খাইতেছে না, আমার চোখের সামনে বসে আমার এটা নিতে ইচ্ছে করতেছে না। আমি চিন্তা করছি আমি ফিরে যাবো, যা কয়েক বছর থাকবো, কিছু টাকা পয়সা জমা, তারপর আবার দেশে করবো। শোনো, এই বাড়িতে থাকতে হইলে কাম কাজ সুন্দর মতো করতে হইব, নাইলে কিন্তু খাওয়ান জুটবো না। কারা আসছে? কি সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। এটা কি সুন্দর, খুব সুন্দর জিনিসটা। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। কেন আছে আমার ভাই? তুই কখন আলি? ভালো দেখছি। হ্যাঁ, তোর ভাই তো অনেক কষ্ট হচ্ছে না। তুই খাই থাকবি? নাবি ওকে আলাদিনের চেরাক পাইছি। আরে আলাদিনের চেরাক না পাইলে গ্রামের মানুষ যেসব কথা কইতেছে, এইটা করবো ওইটা করবো, এত কিছু যোগ করবো, এটা আলাদিনের চেরাক না পাইলে সম্ভব? কি কস? এটা দোতলা বিল্ডিং বানাবি? ভাই ভাই চুপটা বোঝে তো ভাবি না, আলাদিনের ইচ্ছা ছিল আমরা একটা বিল্ডিং বানিয়ে ফেলবো, ওর একটা ঘর থাকবো, একটা বারান্দা থাকবো, বারান্দা দুদিন চা খাবো আর তার দেখবো। তো ভাবিরাই কয় এই কথা। বুঝতে পারছি ভাবি, ওই যে আমার যেরকম গয়নাগাটি দেখছো না, চোখে তো জয় লাগেছে তোমার, তোমারও এখন ওইরকম গয়নাগাটি লাগবে, তাই না? ইস, দেখছো, এইটা এই কয় বইনের মতো বই। কেমনে আমার মনের কথাটা বুঝে গেল? বই, ওই যে তুই প্রথম দিন যে গয়নাটা পিন্ধে বাড়িতে আইছিলি, ওরকম একটা বড় বই লাগবো। ভাইবা দেখি যে কবে পূরণ করতে পারবো তোমাদের এই স্বপ্ন। আর তোমাদের এইসব ছোটখাটো স্বপ্ন নিয়ে ভাবার চিন্তা আমার আবার একটু কম।